নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব আইপিএলের কিছু আপডেটস নিয়ে, এবং আইপিএল আপডেটস মানেই অবশ্যই থাকবে আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের আপডেটস নিয়ে। দেখুন, আমরা সকলেই চাই যে কেকেআর যেন একটা ভালো টিম বানাতে পারে অকশন টেবিলে। সেই জন্য আমি কেকেআর নিয়ে বিগত কয়েকদিন অনেক ভিডিও বানিয়েছি। তো আজকে আমি আলোচনা করব, যদি কেকেআর কেএল রাহুল বা সঞ্জু স্যামসন বা ঈশান কিষানের মতো দেশীয় উইকেট কিপার না তুলতে পারে, তাহলে ফরেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কারা কারা হতে পারে কলকাতার বেস্ট চয়েস। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করব সমস্ত বন্ধুদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য রিকোয়েস্ট জানাবো। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। আমি বারবার বলে এসেছি যে কলকাতা নাইট রাইডার্স বিগত কয়েকটা সিজনে 2024 সালটা বাদ দিলে বিগত কয়েকটা সিজনে কলকাতা নাইট রাইডার্স বেশিরভাগ সময় স্ট্রাগল করেছে একজন ভালো ইন্ডিয়ান অথবা ফরেন উইকেট কিপারের অভাবে। আসলে ইন্ডিয়ার বেস্ট উইকেট কিপার যারা থাকে তারা কিন্তু কখনোই কলকাতা নাইট রাইডার্স টিমের হয়ে খেলেনি। এইবারে ওই জন্য কলকাতা খুব চেষ্টা করছে যে কেএল রাহুল বা সঞ্জু স্যামসনকে তুলে নেওয়ার জন্য, বাট এখনও পর্যন্ত কিন্তু সিওরিটি নেই যে সঞ্জু স্যামসন বা কেএল রাহুল কি ট্রেড হয়ে আসবে বা অকশন টেবিল থেকে আসবে। ঈশান কিষানকে নিয়েও খবরটা কিন্তু কনফার্ম হচ্ছে না। তাই আজকের ভিডিওয়ে আমি আলোচনা করছি যে যদি এই দেশীয় উইকেট কিপারগুলোকে না পাওয়া যায়, তাহলে কলকাতার কাছে কি অপশান থাকবে ভালো ফরেন উইকেট কিপার নেওয়ার জন্য। কারণ দেখুন, কলকাতা টিমে এখন দুইজন উইকেট কিপার আছে, কুইন্টন ডিকক এবং রহমতুল্লাহ গুরবাজ। এই রহমতুল্লাহ গুরবাজ ভালো প্লেয়ার, বাট এর হাইপটা একটু বেশিই করা হয়। আফগানিস্তানের হয়ে খেলে, একজন তরুণ ক্রিকেটার, অ্যাটাকিং ক্রিকেটার, বাট কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই প্লেয়ারটা কি সবসময় ডিজার্ভ করে যে 14টা ম্যাচই খেলবে, 14টা ম্যাচ খেলে তোমাকে 3-4টে ইনিংস, ম্যাচ জেতানো ইনিংস খেলবে? আসলে রহমতুল্লাহ গুরবাজ কিন্তু প্রচণ্ড ইনকনসিস্টেন্ট প্লেয়ার, মানে ইম্প্যাক্টফুল ইনিংসের যেটা দরকার সেটা কিন্তু দিতে পারে না। খুব শর্ট ইনিংস খেলে, হ্যাঁ একটা ম্যাচে কি দুটো ম্যাচে চলবে, কিন্তু বাকি ম্যাচগুলোয় চলবে না। তাই রহমতুল্লাহ গুরবাজ কয়েকটা বিগত বছর ধরে কলকাতা নাইট রাইডার্স টিমে থাকলেও এইবারে কিন্তু কলকাতার উচিত রহমতুল্লাহ গুরবাজকে ছেড়ে দেওয়ার। আরেকজন উইকেট কিপার যে আছে কুইন্টন ডিকক। দেখুন, এই কুইন্টন ডিকক কিন্তু রিটায়ার নিয়েছিল সাউথ আফ্রিকা টিম থেকে। রিসেন্ট সময় আবার রিটায়ারমেন্ট ভেঙে ফিরে এসেছে, বাট তেমন কিন্তু ভালো ফর্মে নেই। আসলে কুইন্টন ডিককের যে খেলার স্টাইলটা, সেটা কিন্তু কেকেআর টিমের খেলার স্টাইলের সঙ্গে একদমই ম্যাচ করে না। কুইন্টন ডিকক একটু সময় নিয়ে খেলতে পছন্দ করে, টিকে গেলে 100 করে দেবে, বাট ওই একটা কি দুটো ম্যাচে। গত সিজনেও আপনারা দেখেছেন একটি মাত্র ম্যাচেই ভালো পারফরমেন্স করেছে, বাকি কোনো ম্যাচেই ভালো পারফরমেন্স করেনি। তাই কুইন্টন ডিককের জায়গায় কলকাতা চাইবে এমন একজন উইকেট কিপার ব্যাটসম্যান পেতে যে ফিল্ড সল্ট লাইক ইনিংস খেলবে, মানে ইম্প্যাক্টফুল ইনিংস। প্রত্যেকটা ম্যাচে অ্যাটলিস্ট 20 বলে 50, 30 বলে 60, 65 এরকম একটা ইনিংস উপহার দেবে। আর কনসিস্টেন্ট থাকবে, অ্যাটলিস্ট 14টা ম্যাচের মধ্যে যদি 12টা ম্যাচও খেলে, তো মিনিমাম 5-6টা ম্যাচ যেন ভালো পারফরমেন্স করতে পারে। এই ধরনের ইম্প্যাক্টফুল উইকেট কিপার কলকাতার দরকার। তো আমার মনে হয় যে উইকেট কিপারগুলো লিস্ট আমি করেছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই দুজনকে তো ছেড়ে দেবে অবশ্যই। দেখুন, প্রথমেই আমি শুরু করছি আমাদের ইংল্যান্ডের উইকেট কিপারের দিকে আমি একটু নজর রাখবো। কারণ ইংল্যান্ডের যে ব্যাটসম্যানগুলো আছে বা উইকেট কিপারগুলো আছে, তাদের খেলার যে টেকনিক বা তারা যেরকম পিচে খেলতে পছন্দ করে, ইডেনের পিচটা কিন্তু একদম লাইক ফর লাইক তাদের জন্য। তো আমি প্রথমেই যে প্লেয়ারটাকে চয়েস করব সেটা হচ্ছে জেমি স্মিথ। হ্যাঁ, এই জেমি স্মিথ হচ্ছে আমার 1 নম্বর পছন্দের প্লেয়ার উইকেট কিপার হিসাবে কলকাতা নাইট রাইডার্স টিমে যেন আসে। কারণ বর্তমান সময়ে আমরা দেখছি জেমি স্মিথ কিন্তু যে কোনো পজিশানে খেলতে পারে, নট অনলি ওপেনার, মিডল অর্ডারেও কিন্তু ততটাই অ্যাগ্রেসিভ জেমি স্মিথ। তাই এই জেমি স্মিথকে যদি কেকেআর নিয়ে নিতে পারে, দেখুন এটা মিনি অকশান। জেমি স্মিথ আগের বারে কিন্তু কোনো সময় অকশানে ছিল না, যদি অকশানে অ্যাভেলেবেল হয় ডেফিনেটলি কেকেআরের টার্গেট করা উচিত এই জেমি স্মিথকে। আমার ফার্স্ট পছন্দ জেমি স্মিথ যেন কলকাতার হয়ে খেলে। আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন, সেকেন্ড যে উইকেট কিপারের কথাটা বলবো সেটা হচ্ছে বেন ডাকেট। তবে বেন ডাকেটের পাওয়ার ব্যাপারে ফার্স্ট কনফার্ম করতে হবে যে বেন ডাকেট কি উইকেট কিপিং করতে চায়। আগে উইকেট কিপিং করতো, কিন্তু বর্তমান সময় উইকেট কিপিং করে না। যদি বেন ডাকেট উইকেট কিপার করে দেয়, তাহলে কিন্তু বেন ডাকেট ইজ অলসো গুড চয়েস। কারণ লেফট আর্ম ছোটা পটাকা বড়া ধামাকা হচ্ছে বেন ডাকেট।
মানে অত্যন্ত ট্যালেন্টেড এবং লেফট হ্যান্ডেড অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান। যদি আংগ্রিস রঘুবংশী উইকেট কিপার করে দেন বেন ডাকেটকে ইজিলি ওপেনিং করানো যেতে পারে। তবে বেন ডাকেটকে নেওয়ার আগে একটু কথা বলে নেওয়া যেতে পারে যে উইকেট কিপার করবে কি না করবে। 3 নম্বর আমার যে পছন্দ সেটা হচ্ছে জনি বেয়ারস্টো। জনি বেয়ারস্টোর বয়সটা যদিও বেশি হয়ে যায়, কিন্তু দেখুন ইডেনের হয়ে কিন্তু 2024-এ একটা খুব ভালো ইনিংস খেলেছিল। বিশেষ করে গত সিজনেও কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে এসে কিন্তু ভালো পারফরমেন্স করেছিল। তাই এই জনি বেয়ারস্টোর পারফরমেন্সটাও কিন্তু ভুললে চলবে না। বুড়ো ঘোড়া কিন্তু এখনও কিন্তু কয়েক বছর অন্তত সার্ভ করতে পারে এবং জনি বেয়ারস্টোর খেলার স্টাইলটা ইডেনের পিচের সঙ্গে খুব সামঞ্জস্য। এছাড়া আমি আরও একজন ইংল্যান্ডের তরুণ, মানে ঠিক তরুণ তো বলবো না, টম ব্যান্টন। এই টম ব্যান্টন কিন্তু আগেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে গেছে, কিন্তু টম ব্যান্টনের যেরকম ট্যালেন্ট ছিল সেই ট্যালেন্ট হিসাবে কিন্তু প্লেয়ারটা খেলতে পারেনি। তবে বর্তমান সময়ে কিন্তু ন্যাশনাল টিমে আবার ইংল্যান্ড টিমে ফিরে এসেছে এবং ভালো পারফরমেন্স করছে। তাই টম ব্যান্টনের দিকেও কিন্তু নজর রাখা যেতে পারে। আমার মনে হয় ইংল্যান্ডের উইকেট কিপারগুলোর দিকে একটু টার্গেট করা উচিত, কারণ ইংল্যান্ডের প্লেয়ারদের খেলার যে টেকনিক এবং ইডেনের টেকনিক ইটস মোস্ট সুইটেবল। তাই আমার মনে হয় এই প্লেয়ারগুলোকে অবশ্যই টার্গেট করা উচিত। এছাড়া আমি যদি একটু নিউজিল্যান্ডের প্লেয়ারদের দিকে আসি, তাহলে প্রথমেই টিম সেইফার্ট। এই টিম সেইফার্টের কথা বলবো, কারণ টিম সেইফার্ট কিন্তু এক্স কেকেআর, মানে কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলে গেছে। তখন অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি বা ততটা সুযোগও পায়নি, কিন্তু এখন কিন্তু টিম সেইফার্ট নিউজিল্যান্ডের হয়ে খুব ভালো খেলছে এবং টিম সেইফার্ট অত্যন্ত একজন অ্যাটাকিং ব্যাটসম্যান, দুরন্ত উইকেট কিপার, দুরন্ত ফিল্ডার। উইকেট কিপিং ছাড়াও তাকে তুমি যে কোনো পজিশনে ফিল্ডিং করাতে পারো। হি ইজ এ কিউই। তাই এই টিম সেইফার্টের দিকে নজর রাখা যেতে পারে। এছাড়া সেই কিউই আরও একজন আমি ফিন অ্যালেনের কথা বলবো। এই ফিন অ্যালেনও কিন্তু অত্যন্ত একজন ভালো উইকেট কিপার ব্যাটসম্যান। তবে বেন ডাকেটের মতো এটাও কনফার্ম করে নিতে হবে যে ফিন অ্যালেন কি উইকেট কিপিং করতে আগ্রহী। যদি উইকেট কিপিং না করে তাহলে কিন্তু ফিন অ্যালেনের পিছনে যাওয়ার দরকার নেই। ইফ হি উইল এগ্রি টু উইকেট কিপিং ফর কেকেআর, দেন কলকাতা নাইট রাইডার্স টিমের অবশ্যই উচিত ফিন অ্যালেনের জন্যও দৌড়ানো, যদি হচ্ছে যে ওই অপশানগুলো না ক্লিক করে। এছাড়া আমি আরও, যেহেতু কেকেআরের সবসময় ওয়েস্ট ইন্ডিজ প্রীতিটা একটু বেশি, আন্দে রাসেল, সুনীল নারিন এদেরকে সবসময় ব্যাক করে, আবার মনে হয় ডিজে ব্র্যাভো তো রয়েই যাবে এইবারে মেন্টরশিপ হিসাবে। তাই আমার মনে হয় যদি ওয়েস্ট ইন্ডিজের কোনো এক উইকেট কিপারকে তোলার ব্যাপারে আগ্রহী থাকে, দেন কেকেআর টিম শুড গো ফর কেকেআর সাই হোপ। কারণ সাই হোপ একজন মোস্ট কনসিস্টেন্ট প্লেয়ার। ওয়েস্ট ইন্ডিজের গুটি কয়েক প্লেয়ারের মধ্যে যদি টেকনিক ভালো হয় তো সাই হোপ ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এই সাই হোপ আপনারা বলতে পারেন যে অত্যন্ত অ্যাটাকিং প্লেয়ার নয়, একটু ধরে খেলতে পছন্দ করে, বাট আমার মনে হয় রহমতুল্লাহ গুরবাজ, কুইন্টন ডিককের থেকে ফার বেটার চয়েস সাই হোপ। হয়তো অতটা অ্যাটাকিং নয়, কিন্তু সময় বিশেষে কিন্তু ভালো অ্যাটাকিং ব্যাটটাও করে দেয়। আপনারা রিসেন্ট পাস্ট টাইমে একটু ওয়েস্ট ইন্ডিজের টি-20 স্ট্যাটসটা দেখবেন। সাই হোপ কিন্তু ওয়ানডে ক্রিকেটে তো অসাধারণ প্লেয়ার, টি-20 ক্রিকেটেও ভালো পারফরমেন্স করছে। তাই সাই হোপের দিকেও নজর দেওয়া যেতে পারে, কারণ সাই হোপও প্রয়োজন পড়লে উইকেট পড়ে গেলে ধরে খেলতে পারে, আবার অ্যাটাকিং ক্রিকেটটাও খেলতে পারে। অ্যাটলিস্ট রহমতুল্লাহ গুরবাজের থেকে সাই হোপ তো ফার বেটার আই থিঙ্ক। তো এছাড়া আমি আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার কিছু উইকেট কিপারের দিকে নজর রাখবো, যেমন কুশল পেরেরা। এই কুশল পেরেরার নামটা কিন্তু আমি বারবার বলছি। কুশল পেরেরাও কিন্তু শর্ট হাইট লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, অ্যাটাকিং উইকেট কিপার ব্যাটসম্যান। অকশানে যদি অ্যাভেলেবেল থাকে কুশল পেরেরা, তাহলে কিন্তু কেকেআর ম্যানেজমেন্টের অবশ্যই তাকানো উচিত এই কুশল পেরেরার দিকে। কুশল পেরেরাও কিন্তু অত্যন্ত অ্যাটাকিং ব্যাটসম্যান, উইকেট কিপার, ওপেনিং এবং খুব ভালো খেলছে। শ্রীলঙ্কা যেহেতু সাবকন্টিনেন্ট উইকেট, স্পিনটাও ভালো খেলতে পারবে, তাই কুশল পেরেরার দিকেও নজর থাকতে পারে। এছাড়া আরও এক কুশল, অর্থাৎ কুশল মেন্ডিসের কথা আমি বলছি। এটা আমার একটু শেষের দিকে চয়েস। কুশল মেন্ডিস ভালো খেলে, কিন্তু অতটাও অ্যাটাকিং স্টার্ট দিতে পারে না বা ইনকনসিস্টেন্ট একটু, ঠিক আছে। তো আরও একটু কনসিস্টেন্ট প্লেয়ার হলে কিন্তু খুব ভালো হতো। তাই অবশ্যই আমার চয়েসে থাকছে কুশল মেন্ডিস, কারণ এই কুশল মেন্ডিসও একজন অত্যন্ত ভালো প্লেয়ার। তবে কুশল পেরেরা, কুশল মেন্ডিস এদেরকে আমি একটু শেষের দিকে রাখতে চাইবো। আমার টিমে যারা প্রথম দিকে অগ্রাধিকার পাবে সেটা হচ্ছে ইংল্যান্ডের যে উইকেট কিপারগুলোর আমি কথা বলছি। এই ইংল্যান্ডের উইকেট কিপারগুলো কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যেতে পারে। বিশেষ করে আমার অ্যাটলিস্ট ফার্স্ট চয়েস হচ্ছে জেমি স্মিথ, টিম সেইফার্ট, টম ব্যান্টন, জনি বেয়ারস্টো, এই ধরনের প্লেয়ারগুলো, ঠিক আছে। বেন ডাকেট যদি উইকেট কিপার করতে আগ্রহী থাকে। তো বন্ধুরা, আপনাদের
আপনাদের মতামতটা একটু অবশ্যই জানাবেন যে আপনারা কাকে উইকেট কিপার হিসাবে দেখতে চান। আমি তো আমার মত প্রকাশ করলাম, অবশ্যই KL রাহুল, সঞ্জু স্যামসন এরা তো থাকবেই। যদি হেনরিচ ক্লাসেন রিলিজ হয়ে যায় অবশ্যই হেনরিচ ক্লাসেনের পিছনেও দৌড়ানো উচিত। তো আমার মনে হয় KKR-এর ব্যাকআপ উইকেট কিপার হিসাবে এই অপশানগুলো খোলা রাখা উচিত। অবশ্যই মিনি অপশান টেবিল, এখানে কিন্তু সব প্লেয়ারকে একসঙ্গে পাওয়া সম্ভব নয়। সমস্ত প্লেয়াররাই, সমস্ত টিমই কিন্তু ভালো উইকেট কিপারের পিছনে দৌড়াবে। তো আমার মনে হয় এই ধরনের ব্যাকআপ উইকেট কিপারগুলো KKR একটু খেয়াল রাখতে পারে, তাহলে KKR টিমে যে উইকেট কিপারের যে প্রবলেমটা, সেই উইকেট কিপারের যে প্রবলেমটা আমার মনে হয় সেটা শর্ট আউট হয়ে যেতে পারে। আমরা অবশ্যই চাই যে KKR টিম যেন একটা ভালো অপশান টেবিলে টিম বানাতে পারে, তাহলে আমাদের মতো যারা KKR ফ্যান তারা তো সবসময় খুবই ভালো থাকবে। এবং 2024 সালে যেরকম অপশানটা করেছিল, আমরা সকলে হোপফুল যে 2026 সালেও এরকম একটা সুন্দর এবং অ্যাটাকিং এবং এক্সাইটেড টিম বানাবে KKR ম্যানেজমেন্ট। তো আমরা সকলে হোপফুল যে KKR যেন একটা ভালো টিম বানায়। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের পছন্দের সেরা বিদেশি উইকেট কিপার হিসাবে কার স্থানটা এবারে প্রাপ্য KKR-এর হয়ে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আপনাদের করা ছোট্ট সাবস্ক্রাইব, শেয়ার, লাইক কিন্তু নিজেকে অনেক অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।